আমি আজকে চিন্তা করলাম যে এত মজার রেসিপি এর আগে আমি কেন বানাইনি। কারণ এটা খেয়ে আমি একদম অবাক হয়ে গিয়েছি আর সবাই এত বেশি পছন্দ করেছে। খেতে যে কি পরিমাণের মজার বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর বানানো একেবারেই সহজ। আমি সেজন্য ২টা ডিম নিয়েছি। তো ডিম ২টার কুসুমগুলা আলাদা করে নিতে হবে। তো কুসুমগুলা এভাবে করে আলাদা করে নিতে হবে। আলাদা হয়ে গেলে এই ডিমের কুসুমের ভিতরে আমি চিনি দিয়ে দিব ১ চামচ আর দিয়ে দিব এখানে ২ চামচের মতো সয়াবিন তেল। দেয়া হয়ে গেলে এটাকে মিক্স করে নিতে হবে ভালোভাবে করে। তো আমি এভাবে করে মিক্স করে নিব, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ধরে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এইখানে দিয়ে দিতে হবে ময়দা। তো আমি এখানে 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব ১ চামচের মতো গুঁড়া দুধ। চাইলে কিন্তু লিকুইড যে দুধ আছে ওইটা কিন্তু দিতে পারেন এখানে। এবার এখানে দিয়ে দিব ১ চামচের মতো বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে ভালোভাবে করে চেলে নিতে হবে। তো এভাবে করে চেলে নিচ্ছি আমি। চেলে নেওয়া হয়ে গেলে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় এটা শক্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে লিকুইড যে দুধ আছে ওইটা দিয়ে কিন্তু এটা নরম করে নিতে পারেন। এবার হচ্ছে যে সাদা অংশটা ছিল এটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে করে ঘটে নিতে হবে। তো ভালোভাবে করে ঘটে নিতে হবে ২ থেকে ৩ মিনিট আমি এইভাবে করে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে চিনি। আমি এখানে ১.৫ চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। এবার আবারও ভালোভাবে করে ঘটে নিতে হবে। তো এভাবে করে মোট আমি এখানে ৬ থেকে ৭ মিনিট ঘটে নিয়েছি। যখন এটা দেখবেন যে খুব সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে গেছে, তো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এখন দিয়ে দিতে হবে সেই ডিমের কুসুমগুলা। তো এটা দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। তো ঘুটনি দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে করে মিক্স করে নিব। তো সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি আমি, যাতে করে কোনো দানা দানা না থাকে। তো এরকমটা হয়েছে। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। হালকা একটু তেল ব্রাশ করে নিলেই হবে, খুব বেশি দিতে হবে যে তা না। তো একবার দিলেই হবে। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখেছি। তো ১ থেকে ২ মিনিটের ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। এটা হতে খুব বেশি একটা সময় লাগে না। চুলার আঁচটা কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু একইভাবে আমি সবগুলাই কিন্তু ভেজে নিয়েছি। বিশেষ করে বাচ্চারা যখনই কেক খেতে চায় তখন আমি ঝটপট করে এইটাই করে দেই, কারণ আমার কাছে এটা খুবই সহজ মনে হয়, দেওয়ার সাথে সাথে হয়ে যায়। তো এভাবে করে দিলে দেখবেন যে বাচ্চারা খুবই মজা করে খাবে আর এত বেশি পছন্দ করে বাচ্চারা বলে বোঝাতে পারবো না। ছোট থেকে বড় সবাই মোটামুটি পছন্দ করে। চাইলে কিন্তু এটা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আর সবশেষে দিয়ে দেবো এখানে মধু। তো মধু দেওয়ার কারণে আরো লোভনীয় লাগবে, খেতে অসম্ভব মজার লাগবে। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবে।